এটা কোনো মুক্ত স্বাধীনতা নয়, বাক স্বাধীনতা নয়, বরং এটা একটা শয়তানি। আমাদের দেশের কিছু মানুষ কুলাঙ্গার তার পক্ষ অবলম্বন করার অপপ্রচার আছে। আবুল সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে অশালীন ও মূর্খ বক্তব্য উপস্থাপন করেছে, সে ক্ষমার যোগ্য অপরাধ করেছে, ঠিক কিনা বলে? এজন্য আমরা চাই এদেশের তাওহীদি জনতা যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না, ঠিক কিনা বলে? সংগ্রামী তাওহীদি জনতা শুধু তাই নয়, অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় আমাদের দেশের কিছু মানুষ কুলাঙ্গার তার পক্ষ অবলম্বন করার অপপ্রচার আছে। আমরা দেখেছি তারা মূলত তাদের এই পক্ষ অবলম্বন দ্বারা ইউরোপকে সন্তুষ্ট করতে চায়। তারা বলতে চায় যে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা বা মুক্ত স্বাধীনতা, এটা কোনো মুক্ত স্বাধীনতা নয়, বাক স্বাধীনতা নয়, বরং এটা একটা শয়তানি। শয়তানির যারা পৃষ্ঠপোষক হবে, এই শয়তানির যারা দোষর হবে, এদেশের তাওহীদি জনতা তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলবে? তাদের বাক স্বাধীনতার নামে যে প্রচার চলছে, এটা বাক স্বাধীনতা নয়, পক্ষান্তরে মানুষকে ধর্মহীন বানানোর একটি পায়তারা মাত্র। সুতরাং যেই জমিন শাহজালালের, যেই জমিন শাহ আব্দুলের, যেই জমিন শহীদ তিরমিরের, এই জমিনে দাঁড়িয়ে আল্লাহ বিরোধীকে বক্তব্য দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী বক্তব্য দিয়ে 1 ঘন্টা টিকে থাকার কোনো সুযোগ নাই। আমরা বার্তাহীন ভাবে বলছি, অবিলম্বে তাওহীদি জনতার সামনে বাউল সরকার এবং তার গোষ্ঠীদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ ঘোষণা হবে, তাওহীদি জনতা ততক্ষণ নাশ করে দাঁড়িয়ে থাকবে।